স্বামীজির বাণী ও রচনা থেকে প্রাণ। বিশ্বে অস্তিত্বের প্রত্যেক স্তরেই এক অখণ্ড বস্তু রহিয়াছে। প্রাকৃতিক দিক দিয়া দেখিতে গেলে এই বিশ্বজগৎ এক ও অখণ্ড। তোমার সহিত সূর্যের কোনো প্রভেদ নাই। বৈজ্ঞানিক তোমাকে বুঝাইয়া দেবেন এক বস্তুর সহিত অপর বস্তুর ভেদ একটি কল্পনা মাত্র। এই টেবিল ও আমার মধ্যে যথার্থ কোনো ভেদ নাই। টেবিলটি অনন্ত জলরাশির এক বিন্দু, আর আমি উহার অপর বিন্দু। প্রত্যেক সাকার বস্তুই যেন এই অনন্ত জলসাগরে এক একটি আবর্ত। আবর্তগুলি আবার একটিও স্থির থাকে না। কোনো স্রোতস্বিনীতে লক্ষ লক্ষ আবর্ত রইয়াছে। প্রতিটি আবর্তে প্রতি মুহূর্তেই নতুন জলরাশি আসিতেছে, কিছুক্ষণ ঘুরিতেছে, আবার অপর দিকে চলিয়া যাইতেছে, এবং নতুন জলকণাসমূহ তার স্থান অধিকার করিতেছে। সমগ্র বিশ্বজগৎ এইরূপ নিয়ত পরিবর্তনশীল জলরাশি মাত্র। যাবতীয় বস্তু উহার মধ্যেই ক্ষুদ্র ক্ষুদ্র আবর্তস্বরূপ। কিছু জলরাশি একটি আবর্তের মধ্যে প্রবেশ করিল, ধরো মানব দেহে। কিছুদিন ওই আবর্তে ঘুরিয়া পরিবর্তিত হইয়া বাহির হইয়া আরেকটি আবর্তে প্রবেশ করিল, এবার হয়তো কোনো জন্তুর দেহে। কয়েক বৎসর পরে খনিজ পদার্থ নামে আরেক প্রকার আবর্তে প্রবেশ করিল। ক্রমাগত পরিবর্তন, কোনো কিছুই স্থির নয়। আমার শরীর, তোমার শরীর বলিয়া বাস্তবিক কোনো বস্তু নাই। ওইরূপে বলা কেবল কথার কথা মাত্র। এক বিরাট জলরাশির একটি বিন্দুর নাম চন্দ্র, আর একটি বিন্দুকে বলা হয় সূর্য। কোনো বিন্দু মনুষ্য, কোনো বিন্দু পৃথিবী, কোনো বিন্দু বা উদ্ভিদ, অপর কোনো বিন্দু হয়তো একটি খনিজ পদার্থ। ইহাদের একটিও সর্বদা একভাবে থাকে না। সকল বস্তুই সর্বদা পরিবর্তিত হইতেছে। জড়ের একবার সংশ্লেষণ, আবার বিশ্লেষণ চলিতেছে। মন বা অন্তর্জগৎ সম্বন্ধে এই একই কথা। জগতের সমুদয় বস্তুতেই ইথার হইতে উৎপন্ন। সুতরাং ইহাকে সমুদয় জড়বস্তুর প্রতিনিধিরূপে গ্রহণ করা যাইতে পারে। প্রাণের সূক্ষ্মতর স্পন্দনশীল অবস্থায় এই ইথারকেই মনের প্রতিনিধি বলা যাইতে পারে। তথাপি ইথার এক অখণ্ড জড়বস্তুরূপেই থাকিবে। যদি সেই সূক্ষ্ম স্পন্দনের স্তরে উপনীত হইতে পারো, তবে অনুভব করিবে সমগ্র জগৎ সূক্ষ্ম সূক্ষ্ম স্পন্দনে সংগঠিত। কখনো কখনো কোনো ঔষধের শক্তিতে আমরা ইন্দ্রিয় রাজ্যে থাকিয়াও ওইরূপ অবস্থায় নীত হই। তোমাদের মধ্যে অনেকের স্যার হামফ্রি ডেভির বিখ্যাত পরীক্ষার কথা মনে থাকতে পারে। হাস্যজনক ভাস্প, লাফিং গ্যাস তাহাকে অভিভূত করিলে তিনি স্তব্ধ ও নিষ্পন্দ হইয়া দাঁড়াইয়া রইলেন। পরে তিনি বললেন, সমগ্র জগৎ ভাবরাশির সমষ্টিমাত্র। কিছুক্ষণের জন্য স্থূল কম্পনগুলি, গ্রস ভাইব্রেশন যেন থামিয়া গিয়াছিল। কেবল সূক্ষ্ম সূক্ষ্ম কম্পনগুলি, যেগুলিকে তিনি ভাবরাশি বলে অভিহিত করেন, শুধু সেইগুলি তার অনুভূতিতে বর্তমান ছিল। তিনি চতুর্দিকে কেবল সূক্ষ্ম কম্পনগুলি দেখিতে পাইতেন। সব কিছুই চিন্তারূপে পরিণত হইয়াছিল। তাহার নিকট সব যেন এক মহাভাবসমুদ্রে পরিণত হইয়াছিল। সেই মহাসমুদ্রে তিনিও চরাচর জগতের প্রত্যেকেই যেন এক একটি ক্ষুদ্র ভাবাবর্ত। এরূপে আমরা চিন্তা জগতেও এক অখণ্ড ভাব দেখিলাম। অবশেষে যখন আমরা সেই আত্মাকে লাভ করি, তখন অনুভব করি সেই আত্মাই এই অখণ্ড এক। সর্বপ্রকার স্থূল ও সূক্ষ্ম জড়ের স্পন্দনের অতীত গতির ঊর্ধ্বে সেই অখণ্ড সত্তা বিরাজ করিতেছেন। এমনকি এই পরিদৃশ্যমান গতিসমূহের মধ্যেও, শক্তির বিকাশসমূহের মধ্যেও এক অখণ্ড ভাব বিদ্যমান। এই সকল তথ্য এখন আর অস্বীকার করা যায় না। আধুনিক পদার্থবিজ্ঞানও প্রমাণ করিয়াছে যে এই বিশ্বে শক্তি সমষ্টি সর্বত্র সমান। আবার ইহাও প্রমাণিত হইয়াছে যে শক্তি সমষ্টি দুইভাবে অবস্থান করে, কখনো স্থিমিত বা অব্যক্ত, পরে ব্যক্ত অবস্থায় উহা এই সকল নানাবিধ শক্তির আকার ধারণ করে, আবার শান্ত অব্যক্ত রূপ প্রাপ্ত হয়, আবার ব্যক্ত হয়। এই রূপে উহা অনন্তকাল ধরিয়া কখনো বিকশিত, কখনো বা সংকুচিত ভাব ধারণ করিতেছে। পূর্বেই বলা হইয়াছে, এই শক্তিরূপী প্রাণের নিয়ন্ত্রণের নামই প্রাণায়াম। ফুসফুসের গতিতে প্রাণের প্রকাশ স্পষ্টরূপে দেখিতে পাওয়া যায়। উহাতে প্রাণের ক্রিয়া সহজে বোঝা যায়।
ফুসফুসের গতি বন্ধ হইলে দেহের সকল ক্রিয়া সঙ্গে সঙ্গে বন্ধ হইয়া যায়। কিন্তু অনেক ব্যক্তি আছেন যাহারা নিজেদের এমনভাবে শিক্ষিত করেন যে তাহাদের ফুসফুসের গতি রুদ্ধ হইয়া গেলেও শরীর জীবিত থাকে। এমন অনেক লোক আছেন যাহারা শ্বাস প্রশ্বাস না লইয়া কয়েক মাস মাটির নিচে নিজেকে চাপা দিয়া জীবিত থাকতে পারেন। সূক্ষ্মতর শক্তির কাছে যাইতে হইলে স্থূলতর শক্তির সাহায্য লইতে হয়। এইরূপে ক্রমশ সূক্ষ্মতম শক্তি লাভ করিতে শেষে আমরা চরম লক্ষ্যে উপনীত হই। যত প্রকার ক্রিয়া আছে তার মধ্যে ফুসফুসের ক্রিয়ায় অতি সহজে প্রত্যক্ষ হয়। উহা যেন যন্ত্রমধ্যস্থ গতি নিয়ামক চক্ররূপে অপর শক্তিগুলি চালাইতেছে। প্রাণায়ামের প্রকৃত অর্থ ফুসফুসের এই গতি নিয়ন্ত্রিত করা। এই গতির সহিত শ্বাসযন্ত্রও জড়িত। শ্বাস প্রশ্বাস যে এই গতি উৎপন্ন করিতেছে তা নয়, বরং এই গতি শ্বাস প্রশ্বাস উৎপন্ন করিতেছে। এই বেগই পাম্পের মতো বায়ুকে ভেতরের দিকে আকর্ষণ করিতেছে। প্রাণ এই ফুসফুসকে চালিত করিতেছে। এই ফুসফুসের গতি বায়ুকে আকর্ষণ করিতেছে। তাহলে বোঝা গেল প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নয়। যে পেশি শক্তি ফুসফুসকে সঞ্চালন করিতেছে তাকে বশে আনাই প্রাণায়াম। যে শক্তি স্নায়ুমণ্ডলীর ভেতর দিয়া মাংসভূতিতে যাইতেছে এবং পেশির মাধ্যমে ফুসফুসকে সঞ্চালন করিতেছে তাই প্রাণ। প্রাণায়াম সাধনে এই প্রাণকেই বশে আনিতে হইবে। যখনই প্রাণ নিয়ন্ত্রিত হইবে তখনই আমরা দেখিতে পাইব শরীরের মধ্যে প্রাণের অন্যান্য সমুদয় ক্রিয়াই আমাদের আয়ত্তে আসিয়াছে। আমি নিজেই এমন সব লোক দেখিয়াছি যারা তাহাদের শরীরের পেশিগুলি বশে আনিয়াছেন, অর্থাৎ ইচ্ছা মতন সেগুলি চালনা করিতে পারেন। কেনই বা না পারিবেন? যদি কতগুলি পেশি আমার ইচ্ছা অনুসারে সঞ্চালিত হয়, তবে প্রত্যেকটি পেশি ও স্নায়ু আমি নিয়ন্ত্রিত করিতে পারিব না কেন? ইহাতে অসম্ভব কী আছে? এখন আমাদের এই নিয়ন্ত্রণ শক্তি লোপ পাইয়াছে, আর ওই পেশিগুলি স্বয়ংক্রিয় হইয়া পড়িয়াছে। আমরা ইচ্ছামতো কর্ণ সঞ্চালন করতে পারি না, কিন্তু আমরা জানি যে পশুরা এইরূপ করিতে পারে। এই শক্তি চালনা করি না বলিয়াই আমাদের এই শক্তি নাই। ইহাকেই পূর্বপুরুষদের গুণদোষের পুনরাবির্ভাব অ্যাটাভিজম বলা হয়। আর ইহাও আমরা জানি যে শক্তি এখন অব্যক্ত ভাব ধারণ করিয়াছে তাহাকে আবার বক্ত অবস্থায় আনা যায়। খুব দৃঢ় পরিশ্রম ও অভ্যাসের দ্বারা আমাদের শরীরস্থ অনেক সুপ্ত শক্তিকে পুনরায় আমাদের ইচ্ছার সম্পূর্ণ বশবর্তী করা যাইতে পারে। এইভাবে বিচার করলে দেখিতে পাওয়া যায় শরীরের প্রত্যেক অংশকেই সম্পূর্ণ ইচ্ছাধীন করা কিছুমাত্র অসম্ভব নয়, বরং খুব সম্ভব। যোগী প্রাণায়ামের দ্বারা ইহা করিয়া থাকেন। তোমরা হয়তো যোগশাস্ত্রের অনেক গ্রন্থে পড়িয়া থাকিবে যে শ্বাস গ্রহণের সময় সমগ্র শরীর প্রাণের দ্বারা পূর্ণ করো। ইংরেজি অনুবাদে প্রাণ শব্দের অর্থ করা হইয়াছে শ্বাস। ইহাতে তোমরা সহজে জিজ্ঞাসা করিতে পারো, শ্বাসের দ্বারা সমুদয় শরীর পূর্ণ করিব কীরূপে? ইহা অনুবাদকেরই দোষ। শরীরের প্রত্যেকটি অংশই প্রাণ, অর্থাৎ এই জীবনী শক্তি দ্বারা পূর্ণ করা যাইতে পারে। আর যখনই তুমি এরূপ করিতে পারিবে, তখনই সমগ্র শরীর তোমার বশে আসিবে। দেহে অনুভূত সকল ব্যাধি সকল দুঃখ সম্পূর্ণরূপে আয়ত্তে আসিবে। শুধু তাই নয়, তুমি অপরের শরীর নিয়ন্ত্রিত করিতে পারিবে। পৃথিবীতে ভালো মন্দ সবই সংক্রামক। তোমার শরীরে যদি কোনো এক বিশেষ ভাবের উত্তেজনা থাকে, অপরের ভেতরেও সেই ভাবের প্রবণতা দেখা দিবে। যদি তুমি সবল ও সুস্থ হও, তোমার নিকটস্থ ব্যক্তিদের মধ্যেও সুস্থ ও সবল ভাব আসিবে। তুমি যদি রুগ্ন বা দুর্বল হও, তবে দেখিবে তোমার নিকটবর্তী ব্যক্তিগণ যেন একটু রুগ্ন ও দুর্বল হইতেছে। তোমার সুস্থ শরীরের স্পন্দন অপরের ভেতর সঞ্চারিত হইয়া যাইবে। যখন একজন অপরকে রোগমুক্ত করিবার চেষ্টা করে, তখন প্রথমে তার ভাবটি এইরূপ হয় যে আমার স্বাস্থ্য অপরে সঞ্চারিত করিয়া দিব। ইহা এক প্রকার আদিম চিকিৎসা প্রণালী। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে একজন আরেকজনের দেহে স্বাস্থ্য সঞ্চারিত করিয়া দিতে পারেন। খুব বলবান ব্যক্তি যদি কোনো দুর্বল লোকের সঙ্গে সর্বদা বাস করে, তাহলে সেই দুর্বল ব্যক্তি জানুক বা না জানুক কিঞ্চিৎ পরিমাণে সবল হইবেই। যখন এই প্রক্রিয়া জ্ঞাতসারে করা হয়, তখন ইহার ফল অপেক্ষাকৃত ত্বরান্বিত ভালো হইয়া থাকে। আর এক প্রকার আরোগ্য প্রণালী আছে, তাহাতে স্বয়ং খুব সুস্থকায় না হইলেও একজন অপরের শরীরে স্বাস্থ্য সঞ্চারিত করিয়া দিতে পারেন। এরূপ ক্ষেত্রে ওই আরোগ্যকারীর প্রাণের উপর প্রভুত্ব কিছুটা বেশি, কিন্তু তিনি কিছুক্ষণের জন্য নিজ প্রাণ উচ্চতর স্পন্দন বিশিষ্ট অবস্থায় উন্নীত করিয়া
অপরের শরীরে এই স্পন্দন সঞ্চারিত করিতে পারেন। ক্রমশ